পাহাড়ের পাদদেশে আল্লাহর সৃষ্টি ও মানুষের পরিশ্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এক অনন্য সৌন্দর্যের গল্প নিয়ে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওয়াইক্কং ইউনিয়নের একটি ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর জনপদ পঞ্চিপ্রাং, যেখানে পাহাড়, মেঘ আর মানুষের জীবনের মিশেল তৈরি করেছে এক অপূর্ব চিত্রপট। পাহাড়ের বুক ছুঁয়ে যখন সূর্যের প্রথম আলো নেমে আসে, তখন মনে হয় যেন আল্লাহর সৃষ্টির রঙিন তুলিতে আঁকা এক নিখুঁত চিত্র। এখানকার পাহাড়গুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, জীবনেরও উৎস। দেখো কি অপার সৌন্দর্য ছড়িয়ে আছে আমাদের দেশের দক্ষিণ পূর্ব প্রান্তে। এ পাহাড়ের পাদদেশেই গড়ে উঠেছে পরিশ্রমী মানুষের জীবন। এখানে গ্রামের মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে মাটি চাষ করে, আল্লাহর দেওয়া এই উর্বর ভূমিতে লাগায় নানান সবজি, লাল টমেটো, সবুজ মরিচ, বেগুন, বরবটি, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া। তারা জানে এই মাটিতেই তাদের জীবনের রিজিকের উৎস। প্রতিটি ঘামে তারা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাহাড়ের বুক চিরে ওটা ছোট নদী ঝর্ণার পানি যেন জীবন দান করেছে সেই ফসলকে। কখনো মেঘ এসে জড়িয়ে ধরে পাহাড়কে, মনে হয় প্রকৃতিও এখানে সেজে উঠেছে আল্লাহর প্রশংসায়। এই প্রকৃতি শুধু দেখার জন্য নয়, বরং শেখার জন্য আল্লাহ কিভাবে প্রতিটি জিনিসকে ভারসাম্যের মাঝে সৃষ্টি করেছেন, কিভাবে পাহাড় মজবুত ভিত্তি হয়ে আছে আর তার পাদদেশে মানুষ খুঁজে পায় জীবনের রিজিক। আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তবে বুঝবো আল্লাহর প্রতিটি সৃষ্টি এক একটি নিদর্শন, যা আমাদের তৌহিদের দিকে আহ্বান জানাই। আর তিনি পৃথিবীকে তোমাদের জন্য সুবিন্যস্ত করেছেন, তাতে তোমরা চলাফেরা করো ও তার রিজিক আহরণ করো। সূরা আল মুলক আয়াত 15। সুতরাং পাহাড়, নদী, গাছপালা, সবজি ক্ষেত এসবই আল্লাহর রহমতের অংশ। এগুলো দেখে আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা জাগুক, যেন আমরা বলি সুবহানাল্লাহ, কি অপরূপ সৃষ্টি আমাদের রবের। শেষে বলবো, প্রকৃতি শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার এক ইবাদত। পাহাড়ের সেই নিস্তব্ধতা, শাসির ঘামের ফোঁটা আর সবুজের বিস্তার, সব মিলিয়ে যেন এক আল্লাহর প্রশংসার সুর। তাই বলি, প্রকৃতির মাঝে খুঁজে নাও আল্লাহর সৌন্দর্য, তবেই জীবন হবে প্রশান্তিতে ভরা। পাহাড়, মেঘ, সবুজ ফসল আর মানবিকতার মিশ্রণ আমাদের শেখায় আল্লাহর সৃষ্টি কতই না বিস্ময়কর, কতই না সুন্দর। যে মানুষের সৌন্দর্যের মাঝে একবার অন্তর থেকে তাকাবে, সে নিশ্চয়ই বলবে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আল্লাহ, তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করব।